আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ ১৬-১৭ বছর পর বিএনপি নামের যে রাজনৈতিক দলটি ছিল তারা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা এতদিন আওয়ামী লীগের ভয়ে ইঁদুরের ন্যায় গর্তে লুকিয়েছিল তারা এখন সাহসী কুকুরের ন্যায় রাস্তাঘাটে চাঁদাবাজি করে বেড়ায়। চাঁদা না দিলে মানুষকে মারধর করে, দোকানপাট লুট করে। তারা এখন মনে করছে দেশটা তাদের। তারা কেন? আমরা নিজেরাই তো এমন। এক স্বৈরাচারের পতন হইতে না হইতে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনার জন্য পাগল হয়ে আছি। এতদিন ক্ষমতায় এক জালিম ছিল, এখন আরেক জালিমের অপেক্ষায় আছি আমরা। কখন সে ক্ষমতায় আসবে আর পুরো দেশটাকে লুট করে খাবে। তারা যেন এক রাক্ষসের মতো হা করে বসে আছে সাধারণ মানুষের রক্ত চোষার জন্য। তাদের পেটে দীর্ঘ ১৭ বছরের ক্ষুধা। কখন আপনারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর কখন তারা তাদের পেটের ক্ষুধা মিটাবে? আজকে যেটা হিরো আলমের সাথে হলো, কাল সেটা আপনার সাথে হবে না, এটার গ্যারান্টি কি? আপনাদের মনে আছে কিছুদিন আগে আওয়ামী লীগের কর্মীরা হিরো আলমকে ঠিক একইভাবে মেরেছিল। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসলে কি হবে? এটা ভাবার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। হিরো আলমের দোষ কী ছিল এখানে? কী কারণে তাকে এভাবে মারা হলো? সে নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে উল্টাপাল্টা বলছে। এখানে প্রথম কথা হলো, এটা মিথ্যা কথা, যেটা হিরো আলম নিজেই চিল্লায় চিল্লায় বলতেছে। সে তারেক রহমানের নামে কিছুই বলে নাই। এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, ফুটেজ বার করতে পারেন। আমি দুটোর মালাতে ঘুরে বেড়াবো ভাই। আমি আজকে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আচ্ছা, আপনি ধরেন হিরো আলম তারেক রহমানের নামে কিছু বললো, তাহলে কি তাকে এভাবে মারা উচিত? যে কেউ যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তার মতামত জানাতে পারে, সেটাকেই আমরা স্বাধীনতা বলি। এক স্বৈরাচার পালাইছে, এখন যদি আরেক স্বৈরাচার ক্ষমতায় আসে, সাধারণ মানুষ কই যাবে ভাই? তাই এখনও আমাদের খুশি হওয়ার মতো কিছুই হয়নি। যেই স্বাধীনতা অর্জন করেছি তার প্রতিফলন এখনও হয়নি। ইতিহাস ঘেঁটে দেখেন, হোক আওয়ামী লীগ বা বিএনপি, এগুলো একই গোয়ালের গরু। পালাবদল করে যতই ক্ষমতা দিবেন, 5 বছর একজন ভোগ করবে, পরের 5 বছর আরেকজন ভোগ করবে। মাঝখান দিয়ে আপনার আমার মতো সাধারণ মানুষ মরবে। একজন বিশ্বস্ত শাসকের হাতে ক্ষমতা না দেওয়া পর্যন্ত বাংলার মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে না। তাই ভোট দেওয়ার আগে অবশ্যই আপনার ভাবা উচিত, কাকে সরকার হিসাবে দেখতে চান। আদৌ কি সে মানুষের ভালোর জন্য ক্ষমতা চায়, নাকি নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য ক্ষমতা চায়? আল্লাহ হাফেজ।